হ্যালো গাইস, ওয়েলকাম টু ফুটবল ভিডিওতে সবাইকে স্বাগত। তো আরও একটা খুব ইম্পর্ট্যান্ট ভিডিওটা, যে ভিডিওতে বেশ কিছু তোমাদের কোশ্চেন নিয়ে ডিসকাস করব। তো তোমরা অনেকেই একটা ব্যাপার জিজ্ঞেস করছো যে এআইএফএফ এর যে ওয়েবসাইট রয়েছে সেখানে আনোয়ার আলীকে কালকে রাত থেকে দিল্লি এফসির প্লেয়ার দেখাচ্ছে। তো কেন দেখাচ্ছে সেই ব্যাপার নিয়ে তো আপডেট থাকবেই, এবং তার সঙ্গে সঙ্গে রাহুল কেপি, তার ব্যাপারে কি ইস্ট বেঙ্গল কোনো রকমভাবে ইন্টারেস্টেড, তো সেই নিয়েও কথা বলবো এই ভিডিওতে। তো পুরো ভিডিওটা দেখো, খুব কিন্তু ইন্টারেস্টিং ভিডিওতে চলেছে। তার আগে তোমাদের জন্য একটা ছোট্ট সারপ্রাইজ রয়েছে, একটু দেখে নাও, তারপরে আবারও চলে আসছি আমাদের আলোচনাতে। হাই, দিস ইজ অভিজিৎ ফ্রম ফুটবল দুনিয়া। তো ইস্ট বেঙ্গল সাপোর্টার্স সবাই কেমন আছো? তোমাদের জন্য কিন্তু একটা খুব ভালো খবর রয়েছে। তিহাই দি ব্যান্ড তাদের তরফ থেকে কিন্তু ইস্ট বেঙ্গল ডে উপলক্ষে 1 আগস্ট বাঙালির জয়গান বলে একটা অসাধারণ মিউজিক ভিডিও কিন্তু রিলিজ করা হচ্ছে, এবং তোমরা কিন্তু সমস্ত অনলাইন মিউজিক প্ল্যাটফর্ম জিও সাভান, গানা, স্পটিফাই, সেখানে কিন্তু তোমরা গানটা অ্যাভেলেবেল পেয়ে যাবে 1 আগস্ট থেকে। অসম্ভব ভালো কিন্তু একটা কাজ হয়েছে, আমি নিজেও গানটা শুনেছি। আশা করি ইস্ট বেঙ্গল সাপোর্টার্সেরও ভালো লাগবে, এবং তিহাই ব্যান্ডকে অনেক অনেক শুভেচ্ছা রইল ফুটবল দুনিয়ার তরফ থেকে। তো প্রথমেই যে ব্যাপারটা দিয়ে স্টার্ট করব সেটা হচ্ছে যে আজ কিন্তু ইস্ট বেঙ্গলের টিম আনভিল হয়েছে, মানে নিউ টিম আনভিল হয়েছে খুব অভিনব কায়দায় শহরের এক 5 তারা হোটেলে। ইস্ট বেঙ্গলের সমস্ত প্লেয়ার্সদেরকে কিন্তু আজকে আনভিল করা হয়েছে। এটা কিন্তু নিঃসন্দেহে একটা খুব সুন্দর ব্যাপার। এর আগেও কিন্তু আমরা ইস্ট বেঙ্গলের তরফ থেকে দেখেছিলাম এরকমভাবে প্লেয়ার্সদেরকে, তাদের কোচদেরকে ফ্যান্সদের সামনে নিয়ে আসতে, যখন ইমামি প্রথম বছর দায়িত্ব নেয়। তো এবার কিন্তু বেশ বড়ভাবে সমস্ত প্লেয়ার, সমস্ত নিউ সাইনিং এবং আগের যারা ছিল তাদের সকলকে কিন্তু আনভিল করা হয়েছে। এটা কিন্তু খুব ভালো একটা বিষয়, এবং তার সঙ্গে সঙ্গে আজ কিন্তু একটা জিনিস মিসিং আমরা দেখেছি, হরমনজুত সিং খাবরা, তাকে কিন্তু আমরা আজকে দেখতে পাইনি। আগের সিজনে তিনি কিন্তু ইস্ট বেঙ্গলের ওয়ান অফ ক্যাপ্টেন ছিলেন, কিন্তু এই সিজনে তাকে রাখা হবে কিনা সেটা নিয়ে এখনো পর্যন্ত ডাউট রয়েছে। তবে অ্যাটলিস্ট হরমনজুত সিং খাবরাকে আজকে আনভিলের এই প্রোগ্রামে কিন্তু দেখা যায়নি। তো যাই হোক, এর পরে যে ব্যাপারটা নিয়ে আসবে সেটা হচ্ছে রাহুল কেপির। অনেকেই তোমরা রাহুল কেপির ব্যাপারে জিজ্ঞেস করেছো। তো দেখো, রাহুল কেপিকে কেরালা ব্লাস্টার্স ছাড়তে চায়, এইটা নিয়ে কোনো সন্দেহ নেই। যেটা শোনা যাচ্ছে যে কেরালা ব্লাস্টার্সের নিউ কোচ, তিনি কিন্তু থাইল্যান্ডে প্রিসিজনের পর ম্যানেজমেন্টকে বলে দিয়েছেন যে রাহুল কেপি খুব একটা তার প্ল্যানিং এর সঙ্গে স্যুট করছেন না। তো সেক্ষেত্রে কেরালা ব্লাস্টার্স কিন্তু এই মুহূর্তে রাহুল কেপির জন্য সুইটেবল বায়ার খুঁজছে, এবং অবশ্যই সেই বায়ার হওয়ার লক্ষ্যে কিন্তু এই মুহূর্তে 3টি ক্লাব কম্পিটিশনে রয়েছে। তার মধ্যে অবশ্যই ইস্ট বেঙ্গল ইজ ওয়ান অফ দেম, এটা নিয়ে কোনো ডাউট নেই। কিন্তু তার সঙ্গে সঙ্গে এফসি গোয়া, বেঙ্গালুরু এফসি, চেন্নাইন এফসির মতো ক্লাবসগুলো কিন্তু রাহুল কেপিকে পেতে চাইছে। তো রাহুল কেপি কিন্তু ইস্ট বেঙ্গলের প্ল্যানিংয়ে অনেক দিন ধরেই রয়েছে, আগের সিজন থেকে কিন্তু রাহুল কেপি ইস্ট বেঙ্গলের প্ল্যানিংয়ে রয়েছে। তো সেক্ষেত্রে ইস্ট বেঙ্গল কিন্তু ব্যাপারগুলো দেখছে, সিচুয়েশনের উপর নজর রাখছে। তিনি ইস্ট বেঙ্গলে আসবেন এটা এই মুহূর্তে আমি জোর দিয়ে বলতে পারছি না, তবে ইস্ট বেঙ্গল একটা চেষ্টা চালাচ্ছে, কারণ তাদের ওই পজিশনে একটা প্লেয়ার কিন্তু দরকার রয়েছে। তো দেখা যাক কি হয়, তবে ইস্ট বেঙ্গল কিন্তু ট্রাই করছে, এটুকু আমি তোমাদেরকে বলতে পারি। তো যাই হোক, এরপরে আবারও কিন্তু রঞ্জিত বাজাজ একটু আগে একটা বড় বোমা ফাটিয়েছেন। তোমরা জানোই এআইএফএফ কিন্তু দীর্ঘদিন ধরেই আইএসএল এ রেলিগেশনের ব্যাপারটাকে নেগলেক্ট করছে, এবং তাদের যেটা বক্তব্য, তারা এই মুহূর্তে আইএসএল এর টিম ইনক্রিজ করার একটা স্টেজে রয়েছে। তো এই মুহূর্তে কিন্তু রেলিগেশন শুরু হচ্ছে না। তো এই ব্যাপারটা নিয়ে কিন্তু রঞ্জিত বাজাজ তিনি বলেছেন যে তিনি হয়তো কোনো লিগ্যাল স্টেপ নিতে পারেন। কেন লিগ্যাল স্টেপ নিতে পারেন, তার কারণ তিনি সেখানে এএফসির একটি রোড ম্যাপের চিঠি কিন্তু তুলে ধরেছেন, যেখানে এএফসি বলেছিল যে এএফসির যেসব কম্পিটিশনসগুলো রয়েছে সেইখানে কিন্তু যেসব ইন্ডিয়ান ক্লাবসগুলো রয়েছে তারা কিন্তু তাদের পার্টিসিপেশন লস করতে পারে যদি আইএসএল এ প্রমোশন অ্যান্ড রেলিগেশন না থাকে। তো বলাই যায় এআইএফএফ এর বিরুদ্ধেও কিন্তু বলা যায় রঞ্জিত বাজাজ বেশ কিছু
লিগ্যাল ব্যাটেলে হয়তো নিয়ার ফিউচারে যেতে চাইবেন। আনোয়ার আলীর ম্যাটারটা তো অবশ্যই এর মধ্যে ওয়ান অফ দেম, সেটা তো রয়েছে। সব মিলিয়ে কিন্তু পরিস্থিতি যথেষ্ট জমজমাট। অন্যদিকে আনোয়ার আলীর ব্যাপারে যদি আসি, তো আমি তোমাদেরকে আবারও ক্লিয়ার করে দিচ্ছি, যত রকম পসিবল ডিসকাশন, অ্যানালাইসিস, আপডেট দেওয়া আমার তরফ থেকে পসিবল সবকিছুই কিন্তু আমার চ্যানেলের তরফ থেকে করা হয়েছে। আর কিন্তু নতুন করে আনোয়ার আলীর বিষয়ে বলার কিছু নেই। তো তোমরা অনেকেই একটা স্ক্রিনশট, মানে কতজনের থেকে যে পেয়েছি তার কোনো ঠিক নেই, তারা দেখাচ্ছে যে এআইএফএফ এর যে পোর্টাল রয়েছে সেখানে আনোয়ার আলীকে দিল্লি এফসির প্লেয়ার দেখাচ্ছে। তো এই ব্যাপারটা কি কোন রকম এফেক্ট করছে? দেখো, এইটা কিন্তু একেবারেই খুব একটা এফেক্টিভ নয়, তার কারণ আনোয়ার আলীর বিষয়টা এই মুহূর্তে কিন্তু প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে চলে গিয়েছে। মোহনবাগান সুপার জায়ান্ট 28 জুলাইয়ের মধ্যে তারা কিন্তু আনোয়ার আলীর বিষয়টা নিয়ে তাদের যে স্ট্যান্ড পয়েন্ট সেটা কিন্তু অফিসিয়ালি লেটারের মাধ্যমে জানাবে এআইএফএফ এর প্লেয়ার স্ট্যাটাস কমিটিকে। তারপরে আগস্ট মাসে, যেটা শোনা যাচ্ছে আগস্টের ফার্স্ট উইকে, প্লেয়ার স্ট্যাটাস কমিটি হয়তো একটা হিয়ারিং ডাকবে, যেখানে মোহনবাগান সুপার জায়ান্ট, দিল্লি এফসি, আনোয়ার আলী, ইভেন কোনো কোনো ক্ষেত্রে হয়তো ইস্ট বেঙ্গলের বক্তব্য শোনা হবে। মানে অল পার্টিস হু আর ইনভলভড ইন দ্যাট আনোয়ার আলী সাগা, সবার কিন্তু বক্তব্য শুনে যে অনারেবল প্লেয়ার স্ট্যাটাস কমিটি রয়েছে তারা কিন্তু কোনো একটা ডিসিশন জানাবে আনোয়ার আলীর ম্যাটারটায়। তো অ্যাজ অফ নাও এর থেকে বেশি কিছু আর হবে না। তো এই যেটা দেখছো যে আনোয়ার আলী দিল্লি এফসি প্লেয়ার দেখেছে আইএফএ ওয়েবসাইটে, সেটা কিন্তু একেবারেই এই ম্যাটারটাতে কোনো প্রভাব ফেলবে না। এখানে কিন্তু অনেক সময় বেশ কিছু চেঞ্জ করতে টাইম লাগে, তো সেই জন্যই হয়তো এইরকমটা দেখাচ্ছে। তো এইটা কিন্তু একেবারেই খুব একটা ইম্পর্টেন্ট ব্যাপার নয়। আশা করি ব্যাপারটা তোমাদেরকে ক্লিয়ার করতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও, আর মনে করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ সব শেয়ার হলে তোমরা সাবস্ক্রাইব করলেই কিন্তু আরো ভালো ভিডিও বানানোর মোটিভেশন পাওয়া যায়। আর তার সঙ্গে সঙ্গে সমস্ত কিছু লিঙ্ক দেওয়া রয়েছে, ফেসবুক গ্রুপ, টুইটার, ইনস্টাগ্রাম এবং অবশ্যই আমাদের মেম্বারশিপ প্রোগ্রামের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা আমাকে ফলো করে নিতে পারো। তো চলো এখন মতো এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে।